হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আমি মিম আলহামদুলিল্লাহ। আক্তার। মিম আক্তার, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে মিম আক্তার। শুনবো তার জীবনের গল্পগুলো। মিম আক্তারের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন। সরাসরি যোগাযোগ করতে পারবেন মিম আক্তারের সাথে। তো মিম আক্তার, দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি চরে, সিরাজগঞ্জ চর। আচ্ছা, সিরাজগঞ্জের মেয়ে মিম। তো আপনি কোথায় থাকেন এখন? আমি এখন বর্তমান ঢাকা কাজ করি। ঢাকা কাজ করেন? থাকেন কি ঢাকাতেই? হ্যাঁ, ঢাকা ভাড়া থাকি। আচ্ছা, কে কে আছে আপনার ফ্যামিলিতে মিম? আমার ফ্যামিলিতে আছে, আমার আম্মু আছে, আমার একটা ভাই আছে, ছোট্ট একটা বোন আছে। আচ্ছা, 3 ভাই বোন আর আপনার মা? হ্যাঁ, আমার আব্বু নাই। আচ্ছা, দুঃখের বিষয়। তো দর্শক, আমরা শুনতে পারতেছি আজকে তাহলে মিমের জীবনের গল্পগুলো, যেহেতু যেহেতু বাবা নেই, তার জীবনের গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরছি। 3টা ভাই বোন থাকে তার মাকে নিয়ে। তো আপনার মা কি করে এখন মিম? আমার আম্মু এখন শরীর ভালো থাকলে নিয়ে একটু একটু কাজ করে, আর শরীর ভালো না থাকলে আমি সংসার চালাই, আমি কাজ করি। আচ্ছা, তো 3 ভাই বোনের ভিতরে কি আপনি সবার বড়? হ্যাঁ, আমি বড়। আমার ছোট ভাইয়ের বয়স হয়েছে 15 বছর, মাদ্রাসায় পড়ে। আমার ছোট বোনের বয়স হয়েছে 8 বছর। ওই ওদের স্কুলে পড়তে পারে দিচ্ছি। আচ্ছা, খুবই মানে ভালো কথা। খুবই কষ্ট আমার সংসার চালানো, 2 ভাই বোনদের পড়ালেখা করানো, আবার সংসার চালানো, খাওয়া খুবই কষ্ট। আচ্ছা, আপনি কি কাজ মিম, কি কাজ করেন আপনি? আমি সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা, সেলাই মেশিনের কাজ বাজ করতেছেন। তো এতে কি আপনাদের সংসার চলে এখন? এখন মনে করেন যে কাজটা করি, এটা আমার সংসার খুবই কষ্ট। এর জন্য আমি মিডিয়ার সামনে আসছি, যাতে মনের মতো একজন মানুষ বলে আমার দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে। আমি এরকম একজন মানুষের জন্য ভিডিওর সামনে আসছি, জানি না আমার ভাগ্যে আছে কিনা। আচ্ছা আচ্ছা। আমি চাই মনের মানুষ। তো একজন মনের মানুষের জন্য আসছেন মিডিয়ার সামনে, আপনার মা জানে? হ্যাঁ, আমার আম্মু জানে। অনেক কষ্ট করে একটু মিডিয়ার সামনে আসছি যে জীবন সঙ্গী হয়ে একজন থাকবে, সারা জীবন একসাথে থাকতে পারবো। আমি শুধু চাই যে তার মনটা ভালো থাকে। তার জায়গা, টাকা পয়সা কোনো কিছু দরকার নাই। সে কালা থাক বা ধলা থাক, বয়স থাক কিংবা বয়স না থাক, আমি শুধু চাই মনটা ভালো। কারণ দুনিয়াতে ভালো মানুষ পাওয়া খুবই কঠিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার মাকে জানায় আসছেন যে আপনি যে মিডিয়ার সামনে আসছেন? হ্যাঁ, আমার আম্মু দোকানে আসছি। আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়েছে আগে পরে মিম? আমার বিয়ে হয়েছিল, আমার বাবা দিছিল গ্রামের বাসায় থাকতে অনেক আগে। এখন মনে করেন এখানে ছেলে ভালো না, মারধর করতো। এর কারণে ছেলে ডিভোর্স দিয়ে দিচ্ছে নিজের ইচ্ছাই পরে। এখন তারপরে আর টাকা পয়সার অভাবে সংসার খুব কষ্ট, এর জন্য আর বিয়ে শাদী দিতে পারে নাই। এখন চাইছি নিজের মতো করে কত সংসার সাজাইতে সুন্দর করে। আচ্ছা, মানে এর আগে আপনাকে বিয়ে শাদী দিছিল আপনার বাবা দেখে শুনে, আর এখন আপনার হ্যাঁ, হ্যাঁ। নিজের মতো করে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। তো বিয়ে করে দিয়েছিল বেশি দিন থাকতে নাই। 2 মাস থাকার পর ছেলেই আমার ডিভোর্স দিয়ে দিয়েছিল। মানে অন্য জায়গায় অন্য মেয়ের সাথে প্রেম করে, তো মানে ভালোবাসে অন্য মেয়েরে। এখন আমার সাথে সংসার কিছু করবে না, পরে আমার ডিভোর্স দিয়ে দিয়েছিল। তো এই যে আপনার জীবনকে নিয়ে একটা পুতুল খেলা করলো, তো এটা কি কাজটা ভালো করছে? না, আমার আমার জীবন নিয়ে নষ্ট করছে। ছাড়ে কি আল্লাহ ছাড়বো? দুনিয়ায় আপনি যদি কারোর সাথে পাপ করেন, আপনারে মানুষের ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ ছাড়বো না। ওই বিচার আল্লাহ করবো, আমি ওইসব ভাবি না। কারণ কপালে ছিল দেখাই হয়েছে। তা না হলে আমারে বিয়ে করে 2 মাসের ভিতরে আমার ডিভোর্স দিয়ে আবার আরেক মেয়েরে বিয়ে করে, এটা কি সম্ভব? তো এখন আপনার স্বামী ছাড়া আবার আছেন কতদিন ধরে? আমি এখন আছি 1 বছরের মতোই। তো স্বামীর সংসারে টাকা পয়সা স্বামীর সংসারে থাকতে ভালো লাগে না একা থাকতে এখন ভালো লাগে?
এখন মেয়ে মানুষ যেহেতু হয়েছি, বিয়ে একবার দিছিল, ছেলে আমার ডিভোর্স দিচ্ছে, তখন মেয়ে মানুষের জীবন সঙ্গীর একদম খুবই প্রয়োজন। একটা মেয়ে মানুষের জীবন সঙ্গীর প্রয়োজন, একটা ছেলে মানুষের একটা মেয়ে ছাড়া চলে না, একটা মেয়ের একটা ছেলে ছাড়া চলে না। তো আমি চাই ভালো একজন মনের মানুষ। একা থাকতে কি আর ভালো লাগে কোন? একা কতদিন থাকা যায়? না না, একটা যুবতী মেয়ে যেহেতু একবার স্বামীর পর পাইছেন, এখন তো মানে থাকা অসম্ভব, কারণ একটা স্বামী ছাড়া তো তার মুহূর্ত কাটে না। বিয়ের আগে একরকম বা বিয়ের পরে অন্যরকম, যেহেতু 2 মাস সংসার করছেন। তো আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে? 2 মাসের ভিতর কোনো বাচ্চা কাচ্চা হয়েছিল আপনার? না না, সে আমার সাথে মুখ কথা, সে আমার সাথে থাকে নাই, সংসার করে নাই। সে আচ্ছা শুধু মানে যে মেয়ে পাগল ছিল ওই মেয়ের পিছে ঘুরছে। আমার শুধু বিয়ে করছে এইটুকাই নাম, আচ্ছা, শুধু মানে নামে বিয়ে করছে। তো শারীরিক কোনো সম্পর্ক হয় না আপনাদের ভিতরে? না না, আচ্ছা, ঠিক 2 আছে। মাসের ভিতরে দিচ্ছে তো ওর লেগে। ঠিক আছে। তো সবকিছু এখন জেনে শুনে কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, এখন আপনি রাজি হবেন তো? হ্যাঁ, আমি চাই যে আমার বিয়ে শাদী করতে আমাকে রাজি হবে। আমি চাই শুধু মনের মতো একজন মানুষ। আমি চাই না তার ভিতরে কোনো অহংকার থাক। আমি চাই ভালো একজন মনের মানুষ। ঠিক আছে। তো দর্শক, আপনারা সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারবেন। তো এখন আপনার সাথে কোনো দর্শক কিন্তু যদি যোগাযোগ এখন করতে চায়, কিভাবে করবে মিম? এই ভিতরে নাম্বার দেওয়া থাকবে, আপনি একটু বলে দেন। আচ্ছা, তো দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে মিমকে পেয়ে যাবেন। যেহেতু স্বামী ছাড়া 1 বছর আছে, তো তার বিয়ে হয়েছিল নামের বিয়ে, কামের বিয়ে না। তো তার সাথে হয়তো কোনো সম্পর্ক হয় নাই, তো সেটাই সে বলতেছে। তো সবকিছু বিস্তারিত জেনে শুনে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন। 01898854747 এই নাম্বারটাই হলো মিমের। তো মিম, রাত বিরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দিবে, তো আপনার কোনো সমস্যা হবে? না না না, কোনো সমস্যা হবে না, কিন্তু আমার একটা অনুরোধ। আমি গরিব ঘরের একটা মেয়ে, আমি চাই ভালো একজন মনের মানুষ যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকতে পারবো। দয়া করে কেউ খারাপ কথা বলার জন্য যেন ফোন না দেয়, আমার কাছে অনুরোধ। সবার কাছে একটা অনুরোধই, যাতে আমার ভালো উদ্দেশ্যে যেন ফোন দেয়, আর যেই ফোন দিক ভালো মনের মানুষ হলে আমার যথেষ্ট। আচ্ছা, তো দর্শক, আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।